নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি রাকেশ। জানাবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। রানীগঞ্জে এসআইআর আবহে আবর্জনার স্তূপে বহু ভোটার কার্ড, নিজেদের নাম দেখে অবাক স্থানীয়রা। গভীর রাতে বড় সাইবার হানা, সরাসরি মুখ্যমন্ত্রী মমতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক, পাঠানো 47টি অনুমোদিত মেসেজ। নদিয়ায় তোলা না পেয়ে মহিলাকে মারধর, শ্লীলতাহানি, অভিযোগে তীর স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের বিরুদ্ধে। হাওড়ায় প্রমোটার খুনে গ্রেপ্তার 3 পলাতক মূল অভিযুক্ত, সাংবাদিককে মারধরে পুলিশের জালে 6। ভোটের নির্ঘণ্টের আগেই বড় প্রশাসনিক চমক, মমতা ব্যানার্জির নেতৃত্বে নবান্নে হাই ভোল্টেজ মন্ত্রিসভা বৈঠক। ডিজি নিয়োগে তোড়জোড়, রাজ্যের কাছে নামের তালিকা চেয়ে পাঠালো কেন্দ্র। কলকাতার ভাগাড় কাণ্ডের ছায়া এবার শিলিগুড়িতে, রেস্তোরাঁ থেকে উদ্ধার বিপুল পরিমাণে পচা মাংস এবং বাসি খাবার। রেল লাইনের পাশে ঝোপে বোমার হদিশ, হুলস্থুল কাণ্ড সাঁইথিয়ায়, শিউরে উঠছেন নিত্যযাত্রীরা, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। মমতাকে সরাতে এবার নয়া মুর্শিদাবাদ মডেল, কংগ্রেসকে বাদ দিয়ে সিপিএম আইএসএফের সঙ্গে জোটের ডাক হুমায়ুনের। এআই সম্মেলনে অর্ধনগ্ন প্রতিবাদ, কংগ্রেসীদের বাঁচাতে দিল্লি পুলিশকে বাধা, হিমাচল পুলিশের রুজু অপহরণের মামলা। ট্রলি আলমারিতে ঠেসে ঠুসে রাখা টাকা, 30,000-এর ঘুষে তদন্ত থেকে কোটি কোটি টাকা সোনা উদ্ধার, ওড়িশায় তুলকালাম। ছেলে ধরা সন্দেহে বাংলার 2 মাইক্রো অবজারভারকে বেধড়ক মারধর, বিজেপি শাসিত রাজ্যে তদন্ত শুরু। চা দিতে দেরি হওয়ায় দোকানের মালিকের মুখে প্রস্রাব করে দেওয়ার হুমকি পুলিশ কর্মীর। ক্যানিংয়ে জুয়ার আসরে টাকা নিয়ে বচসা, যুবকের পেটে ছুরি ঢুকিয়ে দেওয়ার অভিযোগ, আটক 1। লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ভোটের মুখে আইনি নোটিশে কালঘাম ছুটল বিধায়ক অভিনেতার। মন্দিরের কাছে নামাজ পড়ার অপরাধে মারধর, জয় শ্রীরাম বলতে বাধ্য করে অভিযুক্তরা, দায়ের অভিযোগ। তৃণমূল মুখ্যমন্ত্রী দৌলতে বাংলায় সন্ত্রাস বাড়ছে, বাইরে থেকে ফৌজ এলেও বন্ধ হবে না, অধীর চৌধুরী। 1200-র বেশি ভোটার নয় বুথে, মোট বুথ কত, কত ভোটকর্মী, কিভাবে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী, কমিশনের বড় নির্দেশ। ভোটার তালিকা নিয়ে ছেলেখেলা করছে কমিশন, এসআইআর নিয়ে ফের সরব সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বিকিনি পরা 2 লাস্যময়ীর মাঝে স্টিফেন হকিং, ভাইরাল ছবি ঘিরে বিতর্ক তুঙ্গে। বাড়তে পারে যুবসাথীতে আবেদনের মেয়াদ, এ পর্যন্ত কতজন আবেদন করলেন? আদালতে মান্যতা, বেলডাঙ্গা মামলায় পুলিশ এসকর্ট নিয়ে অভিযুক্তদের আনা হলো এনআইএ আদালতে। বাহুবলীদের গাড়িতে তুলি না, হাওড়া কাণ্ডে অভিযুক্তর শাসক যোগ কি বলছেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। কলকাতায় বড় রদবদল, তৃণমূলের প্রার্থী তালিকায় কে পাচ্ছেন, কে বাদ পড়ছেন। মাথার উপরে ছাদ বাজেয়াপ্ত, বিধ্বস্ত চেহারায় ইডি অফিসে হাজির অনিল আম্বানি। প্রথম বিশ্ব নেতা হিসেবে ইনস্টায় 10 কোটি ফলোয়ার ছুঁলেন মোদি, অনেক পিছিয়ে নম্বর 2 ট্রাম্প। ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম, কম্পন অনুভূত উত্তরবঙ্গের বহু এলাকায়, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 4.6, বাড়ছে আতঙ্ক। বিজেপির হয়ে রিল বানালেই মিলবে 20,000, বঙ্গ ভোটে পদ্ম শিবিরের নজরে কন্টেন্ট ক্রিয়েটাররা। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। সামনেই বঙ্গ বিধানসভা নির্বাচন, এর মধ্যেই বাংলায় চলছে এসআইআর। এর মধ্যে আবর্জনার স্তূপে মিলল বহু ভোটার কার্ড। রানীগঞ্জ শহরের চিনকুটি মোড় সংলগ্ন একটি আবর্জনার স্তূপ থেকে বিপুল পরিমাণ ভোটার কার্ড উদ্ধার হয়, জানিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে আবর্জনার স্তূপে কিভাবে এবং কোথা থেকে গুচ্ছ গুচ্ছ এত ভোটার কার্ড এলো তা খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে এক যুবকের দাবি, বাড়িতে ভোটার কার্ড থাকা সত্ত্বেও তার ভোটার কার্ড রয়েছে আবর্জনার স্তূপে। প্রশ্ন উঠছে, উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলি ভুয়ো।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় আবর্জনা স্তূপে একাধিক ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। এসআইআর আবহে গুচ্ছ ভোটার কার্ড কোথা থেকে এলো তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সঙ্গে সঙ্গে ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ প্রশাসনে। এর মধ্যেই এক যুবক জানান, বাড়ি ফিরছিলাম, সেই সময় ভাই ফোন করে জানাই আমার ভোটার কার্ড নাকি আবর্জনায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে গিয়ে তিনি দেখেন সত্যিই তার ভোটার কার্ড পড়ে রয়েছে। যদিও ওই যুবকের দাবি বাড়িতে তার ভোটার কার্ড সুরক্ষিত অবস্থাতেই রয়েছে, এমনকি কাউকেই তিনি ভোটার কার্ড ব্যবহার করতেও দেননি বলে দাবি ওই যুবকের। তাহলে কিভাবে ওই ভোটার কার্ড সেখানে এলো? উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলি ভুয়ো, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এলাকার প্রাক্তন কাউন্সিলর আরিস জালাল বলেন, এসআইআরের কাজ চলছে, এর মধ্যে ডাস্টবিনের মধ্যে এত ভোটার কার্ড কিভাবে এলো তা প্রশাসনের খতিয়ে দেখা উচিত। পুরো ঘটনায় প্রশাসনের গাফিলতি রয়েছে বলেও দাবি করেন ওই নেতা। বলে রাখা প্রয়োজন, এসআইআর চলাকালীন কখনো সল্টলেকের রাস্তায়, আবার কখনো কল্যাণী হাইওয়ের ধারে জঙ্গলের স্তূপ থেকে ভোটার কার্ড উদ্ধারের ঘটনা ঘটেছে। এতদিন চলছিল পরিযায়ী শ্রমিকের উপর আক্রমণ। বিজেপি শাসিত রাজ্যে বাংলায় পরিযায়ী শ্রমিকরা কাজ করতে হলে তাদের মারধর করা, জোর করে জয় শ্রীরাম বলানো, টাকা পয়সা কেড়ে নেওয়া হবে এবং হত্যা করার মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। এবার লাগাম ছাড়িয়ে গেল। ওড়িশায় এবার ছেলে ধরা সন্দেহে নয়াগ্রাম ব্লকে কর্মরত 2 মাইক্রো অবজারভারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠল। এই ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে। এই দুজনকে বেধড়ক মারধর করার জেরে জখম দুজন ওই রাজ্যেরই জলেশ্বরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এই ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে রাজ্য পুলিশের পক্ষ থেকে ওড়িশার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এমনকি প্রশাসনের উদ্যোগে আক্রান্ত 2 মাইক্রো অবজারভারকে ঝাড়গ্রামে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। কেন এমন ঘটনা ঘটল সেটা জানতে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে খবর, এই 2 আক্রান্ত মাইক্রো অবজারভারের নাম কৌশিক হাঁসদা এবং শ্রমিক হাজরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিজেপি শাসিত রাজ্যে বাংলার মানুষজনের উপর হামলা করা নিয়ে সরব হয়েছেন, তারপরও এমন কেন ঘটনা ঘটল? অন্যদিকে প্রশাসন সূত্রে খবর, শ্রমিক হাজরা পূর্ব বর্ধমানের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কর্মরত এবং নয়াগ্রামে মাইক্রো অবজারভারের দায়িত্বে ছিলেন। গতকাল ওড়িশার বালেশ্বর জেলার রাজনগর এলাকায় গিয়েছিলেন কৌশিক এবং শ্রমিক। সেখানকার কিছু বাসিন্দা তাদের ছেলেধরা সন্দেহে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এমনকি তাদের স্থানীয় মানুষজন আটকে রাখেন বলেও অভিযোগ। এই ঘটনায় কৌশিক হাঁসদা গুরুতর জখম হন। তিনি বাঁকুড়ার রানীবাঁধ এলাকার বাসিন্দা। এছাড়া ঝাড়গ্রামের জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর জানান, ওড়িশা পুলিশের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে। স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহায়তা করা হচ্ছে। নয়াগ্রামের বিডিও শান্তনু সরকারও ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সবটা খতিয়ে দেখা হচ্ছে। 2 মাইক্রো অবজারভারকে হুমকি দেওয়ার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। মাত্র 30,000 টাকার ঘুষ নিয়ে তদন্ত শুরু করতে বেরিয়ে পড়ল বিরাট বড় কেলেঙ্কারি। এটি মনে হয় ওড়িশার ইতিহাসে সর্বাধিক নগদ এবং সোনা উদ্ধারের ঘটনা। গত মঙ্গলবারই কটক থেকে গ্রেপ্তার হয়েছিলেন এক কয়লা খনির ঊর্ধ্বতন আধিকারিক। সেই সূত্রেই তার ভুবনেশ্বরের ফ্ল্যাটে তল্লাশি চালানো হয় বুধবার। সেখান থেকে যে দৃশ্য আধিকারিকরা দেখেন তা সকলকে চমকে দিতে বাধ্য। উদ্ধার হলো 4 কোটির ওপর নগদ টাকা, তার সঙ্গে সোনা এবং সম্পত্তির নথি। গত মঙ্গলবার রাতে এক কয়লা ভেন্ডারের কাছ থেকে 30,000 টাকা ঘুষ নিয়েছিলেন কটকের একটি খনির ডেপুটি ডিরেক্টর দেবব্রত মোহান্তি। কিন্তু কুকাজের মাঝেই ধরা পড়ে যান। ভিজিলেন্স ডিরেক্টর যশবন্ত জেঠওয়ারের মতে এই মামলা এখন রাজ্যের ট্র্যাপ মামলায় সর্বোচ্চ নগদ বাজেয়াপ্ত করার উদাহরণ। আধিকারিকেরা জানিয়েছেন, খনি এলাকা থেকে কয়লা উত্তোলনের অনুমতি এবং ট্রান্সপোর্ট পারমিশনের জন্য এক লাইসেন্স ভেন্ডারের কাছ থেকে ঘুষ দাবি করেছিলেন দেবব্রত মোহান্তি। ওই ব্যক্তির গ্রেপ্তারির পরই তার ভুবনেশ্বরের ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। ভুবনেশ্বরের পাটিয়ায় শ্রী বিহারের একটি ফ্ল্যাটে তল্লাশি চালায় ওড়িশার ভিজিলেন্স টিম। তল্লাশি অভিযানের সময় আলমারি এবং ট্রলি ব্যাগে ঠাসা অবস্থায় উদ্ধার হয় প্রায় 4 কোটি টাকা। ওই ব্যক্তির অফিসের ড্রয়ার থেকেও 1.5 লাখ টাকা উদ্ধার হয়েছে। তল্লাশির সময় আধিকারিকেরা মোহান্তির সাথে সম্পর্কিত অন্যান্য সম্পদও খুঁজে পেয়েছেন। এর মধ্যে রয়েছে ভুবনেশ্বরের পাহালায় একটি দ্বিতল বাড়ি এবং প্রায় 130 গ্রাম সোনা। ভিজিলেন্স দল এখন নগদ এবং সম্পদের উৎস পরীক্ষা করছে এবং খনির অনুমতি ও কার্যক্রমে অন্যান্য অনিয়মের সঙ্গে এর যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চালু করেছিলেন সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার জন্য সরাসরি মুখ্যমন্ত্রী পরিষেবা। সেই উদ্যোগেরই অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। অভিযোগকারী সংস্থা মঙ্গলবার বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে অ্যাকাউন্টটি হ্যাক করা হয়। রাত 2:06 থেকে 2:19 পর্যন্ত একাধিক অনুমোদিত মেসেজ পাঠানো হয়। পরে সকাল 9:11 থেকে 9:22 মধ্যেও দ্বিতীয় দফায় মেসেজ পাঠানো হয়। সব মিলিয়ে মোট 47টি ডাইরেক্ট মেসেজ পাঠানো হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, 2টি স্টোরিও আপলোড করা হয় হ্যাকের সময়। জানা যাচ্ছে, এগিয়ে বাংলা, কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশকেও সন্দেহজনক বার্তা পাঠানো হয়েছে। উল্লেখযোগ্যভাবে এই অ্যাকাউন্টে লগ ইনের জন্য নির্দিষ্ট সরকারি মোবাইল, একটি নির্দিষ্ট ল্যাপটপ ও একটি অফিস ডেস্কটপ, এই 3টি অনুমোদিত ডিভাইসেরই ব্যবহার করার নিয়ম রয়েছে। ঘটনা প্রকাশ্যে আসতেই দ্রুত পাসওয়ার্ড বদল করা হয় এবং সমস্ত ডিজিটাল প্রমাণ, স্ক্রিনশট ও টাইম স্ট্যাম্প সংরক্ষণ করা হয়েছে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম শাখা। কারা এবং কিভাবে এই সুরক্ষা বলয় ভাঙল তা খতিয়ে দেখা হচ্ছে। কলকাতার ভাগার কাণ্ডে রেস কাটতেই নজরদারি কিছুটা শিথিল করেছিল খাদ্য দপ্তর। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে শিলিগুড়ি শহর জুড়ে গজিয়ে ওঠে বেশ কিছু রেস্তোরাঁ। খাদ্য সুরক্ষা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল পরিষেবা। বহুদিন ধরে অভিযোগ উঠছিল, সেই অভিযোগের ভিত্তিতে সেখানকার একটি রেস্তোরাঁয় অভিযান চালায় খাদ্য সুরক্ষা বাহিনী। একটি রেস্তোরাঁর রান্নাঘরে তল্লাশি চালিয়ে ফ্রিজ থেকে উদ্ধার হয় পচা মাংস ও দীর্ঘদিন ধরে সংরক্ষিত রান্না করা খাবার। তবে শুধু ওই রেস্তোরাঁই নয়, একটি মিষ্টি তৈরির কারখানাতেও অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাসি ও পচা খাদ্য সামগ্রী উদ্ধার করে দপ্তর। এ ঘটনার পর শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সরাসরি খাদ্য সুরক্ষা দপ্তরে গিয়ে আধিকারিকদের সঙ্গে দেখা করেন। শহর জুড়ে নিয়মিত ও কড়া অভিযান চালানোর দাবি করেন তিনি। ভবিষ্যতে এমন অনিয়ম চলতে থাকলে বৃহত্তর আন্দোলন করার হুঁশিয়ারিও দেন তিনি। বীরভূমের সাঁইথিয়া অন্ডাল রেললাইনের ধারে বোমা পড়ে থাকার খবর ঘিরে এলাকায় চাঞ্চল্য। খবর পেতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গিয়েছে, 59/15 নম্বর ইলেকট্রিক পোলের কাছে ঝোপে কয়েকটি বোমা পড়ে থাকতে দেখা যায়। বোমাগুলি সামনে আসার পরেই রেল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ এবং সাঁইথিয়া জিআরপি। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু হয়। অন্যদিকে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে কী উদ্দেশ্যে রেল লাইনের ধারে এই বোমা রাখা হয়েছিল তার সঠিক কারণ জানা যায়নি। তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যদিকে সাধারণ মানুষ ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের তরফে। উল্লেখ্য, সাঁইথিয়া অন্ডাল রেল লাইন সর্বদা ব্যস্তই থাকে। সারাদিন একাধিক ট্রেন চলাচল করে এই পথে। বোমাগুলি বিস্ফোরণ হলে রেল লাইনের ক্ষতি হতে পারত বা বড় দুর্ঘটনা হতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সময়মতো সেগুলি নজরে আসায় তা হয়নি। তবে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের জন্য নামের তালিকা চেয়ে পাঠালো কেন্দ্র। ইউপিএসসি রাজ্য সরকারের চিঠি দিয়ে জানিয়েছে, ডিজিপির শূন্য পদ নিয়োগের জন্য 2026-এর 5ই ফেব্রুয়ারি পর্যন্ত ডিজি পদে উন্নীত সব আইপিএসের নাম পাঠাতে। নবান্ন সূত্রের খবর, ইউপিএসসি চিঠি পেয়ে প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য। আগামী শুক্রবারের মধ্যে এই তালিকা ইউপিএসসির কাছে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই তালিকায় 1 নম্বরে রয়েছে অনুজ শর্মার নাম। তিনি এখন ডিজি ফায়ার পদে রয়েছেন। তালিকায় রয়েছেন রাজ্য পুলিশের বর্তমান ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডের নামও। রয়েছে ডিজি হোমগার্ড এনআর বাবু, ডিজি কারেকশনাল সার্ভিস সিদ্ধিনাথ গুপ্তা, ডিরেক্টর সিভিল ডিফেন্স সঞ্জয় সিং সহ 8টি আইপিএসের নাম। চলতি বছরের 31শে জানুয়ারি তৎকালীন ভারপ্রাপ্ত ডিজিপি রাজীব কুমার অবসর নেওয়ার পরে রাজ্য সরকার 1993 ব্যাচের আইপিএস পীযূষ পাণ্ডেকে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পদে নিয়োগ করে। সেই সময় রাজ্যের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে নামের তালিকা ইউপিএসসির কাছে না পাঠানোর অভিযোগ উঠেছিল। ফলে স্থায়ী নিয়োগ ছাড়পত্র দিতে অস্বীকার করে কেন্দ্র। প্রশাসনিক কাজকর্ম সচল রাখতেই তখন 1993 ব্যাচের আইপিএস অফিসার পীযূষ পাণ্ডেকে ভারপ্রাপ্ত ডিজিপি হিসেবে নিয়োগ করে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে ডিজি নিয়োগ নিয়ে জটিলতা ছিল। এবার সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সেই জট কাটতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এবার তোলা না পেয়ে মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল নদিয়ার আরংঘাটায়। গুরুতর এই অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের বিরুদ্ধে। ওই মহিলা অভিযোগ করেছেন তিনি একাই থাকেন। অভিযুক্তরা তার কাছে তোলা দাবি করেছিল, সেটা ওই মহিলা দিতে না চাইলেই শুরু হয় মারধর।
শ্লীলতাহানি পর্যন্ত করা হয় বলে অভিযোগ করেছেন ওই মহিলা। ইতিমধ্যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধানতলা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে জানানো হয়েছে পুলিশ সূত্রে। অন্যদিকে এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল ও দলের তরফ থেকে। জানানো হয়েছে, দল এই ধরনের কোনো কাজ বা ঘটনা সমর্থন করে না, প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নদিয়ার আরংঘাটায় তোলা না পেয়ে মহিলাকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা মহিলা একা থাকেন। বেশ কিছুদিন ধরে তার কাছে তোলা দাবি করছিল অভিযুক্তরা। মহিলা তোলা দিতে না চাইলে 20 ফেব্রুয়ারি তাকে বেধড়ক মারধর ও শ্লীলতাহানি করা হয়। ধানতলা থানায় অভিযোগ করেন নির্যাতিতা। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করে। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। অভিযুক্তরা লাগাতার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন নির্যাতিতা। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, অভিযুক্তদের সঙ্গে দলের নাম জড়ালেও দল এই রকম ঘটনা কখনো সমর্থন করে না। প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ না করলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। হাওড়ার পিলখানায় প্রমোটার খুনের ঘটনায় গ্রেপ্তার 3। হাওড়ার পিলখানায় প্রমোটার শফিক খুনের ঘটনায় 3 অভিযুক্তকে গ্রেপ্তার করল গোলাবাড়ি থানা। ধৃত 36 বছর বয়সী মোহাম্মদ বিলাল কলকাতার জোড়াসাঁকো থানার কলাবাগান এলাকার বাসিন্দা। ধৃত 32 বছর বয়সী মোহাম্মদ ওয়াকিল ওরফে মুন্না ও দিলদার হোসেন বউবাজার এলাকার বাসিন্দা। গতকাল গভীর রাতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা এবং গোলাবাড়ি থানা গোপন সূত্রে খবর পেয়ে জোড়াসাঁকোর গোপন আস্তানা থেকে 3 জনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, শফিক খানকে খুনের পরে হারুন খান এবং রোহিত হোসেন জোড়াসাঁকোয় মোহাম্মদ বিলালের কাছে আশ্রয় নেয়। হারুন খান ও রোহিত হোসেনের কাছে নিয়মিত যাতায়াত ছিল ধৃত 3 জনের। 2 মূল অভিযুক্তর খোঁজ পেতে 3 জনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে গোলাবাড়ি থানা। ইঁদুর মারার বিষ মাখানো ফল বিক্রির অভিযোগ, মুম্বাইয়ের মালাড এলাকায় 2 বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভাইরাল হওয়া একটি ভিডিওকে ঘিরেই চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে বুধবার পদক্ষেপ করে মালাড থানার পুলিশ। ভিডিও প্রমাণ সংগ্রহের পর অভিযুক্ত মনোজ সঙ্গমলাল কেশরওয়ানি ও রাহুল সদনলাল কেশরওয়ানিকে গ্রেপ্তার করা হয়। দুজনেই মালাড পশ্চিমের রাজনপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, রাস্তার পাশে তাঁদের দোকান থেকে লাটল নামে একটি রাসায়নিক উদ্ধার হয়েছে। এটি বাণিজ্যিকভাবে পাওয়া গেলেও ইঁদুর নিধনে ব্যবহৃত হয় এবং এতে হলুদ ফসফরাসের মতো বিষাক্ত উপাদান থাকতে পারে। ভাইরাল ভিডিওতে দেখা যায় বিক্রেতা ফলের ওপর ওই পদার্থ মাখাচ্ছেন। প্রশ্ন করা হলে তিনি দাবি করেন কিছু ফল পচা ছিল, তবে অভিযোগ ওঠে অন্যান্য ফলেও একই রাসায়নিক ব্যবহার করা হয়েছে। পুলিশের দাবি, অভিযুক্তরা স্বীকার করেছেন যে মজুদে ইঁদুরের উপদ্রব ঠেকাতেই এই পদার্থ ব্যবহার করেছিলেন। কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্ক বার্তা, খাদ্যপণ্যে এ ধরনের বিষাক্ত রাসায়নিক প্রয়োগ মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। অল্প পরিমাণে গ্রহণ করলেও বমি, পেটে তীব্র ব্যথা, খিঁচুনি, এমনকি অঙ্গ বিকল হওয়ার ঝুঁকি থাকে। বিশেষজ্ঞরা আরও জানান, দীর্ঘমেয়াদী সংস্পর্শে লিভারের ক্ষতি, অভ্যন্তরীণ রক্তক্ষরণ সহ গুরুতর শারীরিক জটিলতা দেখা দিতে পারে। শিশুদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। খাদ্য নিরাপত্তা নিয়েও উঠছে বড় প্রশ্ন। আজ বৃহস্পতিবার 26 তারিখ। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত আপডেট। সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। প্রতিদিন নতুন নতুন খবর দেখতে ও নিত্য নতুন আপডেট দেখতে নজর রাখুন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন খবর ও আপডেট নিয়ে।